মাত্র 4 বছরে একটা মানুষের জীবন কতটা বদলে যেতে পারে? জাস্ট আস্ক হুলিয়ান আলভারেজ, যিনি 2022 কাতার বিশ্বকাপে গিয়েছিলেন লাউতারো মার্টিনেজের ব্যাকআপ হিসেবে। আজ 2026 বিশ্বকাপের আগেই তিনিই আর্জেন্টিনার আক্রমণ ভাগের প্রধান চালিকা শক্তি। কাতার বিশ্বকাপের স্মৃতি, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এবং আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে ফিফাকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন এই স্পাইডার। আজকের ভিডিওতে আমরা আলভারেজের সেই ইন্টারভিউয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ জানার চেষ্টা করব। লাউতারো মার্টিনেজের সাথে লড়াই। ইন্টারভিউয়ের শুরুতেই আলভারেজকে প্রশ্ন করা হয়েছিল, লাউতারো মার্টিনেজের মতো বিশ্বমানের স্ট্রাইকারের সাথে পজিশনের জন্য লড়াই করাটা কেমন উপভোগ করেন? আলভারেজের জবাব, আমরা মাঠের বাইরে প্রতিযোগী হতে পারি, কিন্তু যখন একসাথে খেলি সেটা আমার জন্য চরম আনন্দের। আমরা যখনই একসাথে মাঠে নেমেছি দলের জন্য ভালো কিছু করেছি, আর আমাদের মধ্যে যে কোনো একজন যখন শুরুর একাদশে সুযোগ পায় তখন আমাদের একমাত্র লক্ষ্য থাকে দলের জয়। এই সুস্থ প্রতিযোগিতা আমাদের দুজনকে প্রতিদিন আরও উন্নত করতে সাহায্য করে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য কি? আলভারেজ কিন্তু একদম পরিষ্কার বার্তা দিয়েছেন। আলভারেজের জবাব, একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের স্বপ্ন সবসময় একটাই, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা ফাইনালে পৌঁছাতে চাই। আমরা জানি কাজটা মোটেও সহজ হবে না, প্রতিটা ম্যাচ কঠিন হবে এবং খুব ছোট ছোট ভুল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কিন্তু আমরা নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাব। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে খেলতে নামাটা অন্যরকম গর্বের। আমরা ট্রফিটা নিজেদের কাছেই ধরে রাখতে চাই এবং দেশবাসীকে আবারও আনন্দের জোয়ারে ভাসাতে চাই। কাতার বিশ্বকাপের সেরা মুহূর্ত। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই মহাকাব্যিক গোল বা 4টি গোল করার পরেও আলভারেজের কাছে টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট ছিল অন্য একটি ম্যাচ। আলভারেজের জবাব, আমি মেক্সিকো ম্যাচটার কথা আলাদাভাবে বলবো। সৌদি আরবের কাছে হারের পর ওই ম্যাচটা আমাদের জন্য ডু অর ডাই ছিল। মেক্সিকোর বিপক্ষে জয়টাই আমাদের পুরো টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওই মুহূর্তটার পরেই আমাদের আত্মবিশ্বাস ফিরে আসে এবং আমরা বুঝতে পারি যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতেই আছে। সর্বকালের সেরা দল হওয়ার সুযোগ কি? কোপা আমেরিকা 2021, ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ 2022, কোপা আমেরিকা 2024 সবই জিতেছে আর্জেন্টিনা। এবার যদি 2026 বিশ্বকাপও তারা জিতে নেয় তবে কি এটাই হবে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা আন্তর্জাতিক দল? আলভারেজের জবাব, আমরা যদি এবারও বিশ্বকাপ ধরে রাখতে পারি তবে সেটা ফুটবল ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় এবং মাঝে দুটো কোপা আমেরিকা জয়, এটা ভাবাই অবিশ্বাস্য। গত কয়েকটা বছর আমাদের দেশের ফুটবলের জন্য একটা সোনালী অধ্যায়। আশা করি সামনে আমরা এমন আরও অনেক আনন্দের মুহূর্ত উপহার দিতে পারবো। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ও দলের প্রধান স্ট্রাইকার হিসেবে আলভারেজ এখন কতটা চাপ অনুভব করেন? আলভারেজের জবাব, বয়সের কথা চিন্তা করলে আমরা সবাই জানি যে এটাই হয়তো লিওর শেষ বিশ্বকাপ হতে পারে, তবে শেষ সিদ্ধান্তটা একান্তই ওনার। মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়, তাই ওনার থাকাটা শুধু আমাদের জন্যই বা আর্জেন্টিনার মানুষের জন্যই নয়, পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের জন্যই স্পেশাল। আর যখন আপনি আর্জেন্টিনার এই জার্সিটা পরবেন তখন আপনি এমন এক দেশের প্রতিনিধিত্ব করছেন যারা ফুটবলকে ভালোবেসে বাঁচে। এই জার্সি পরাটা যেমন গর্বের তেমনি এক বিশাল দায়িত্ব। তবে আমরা এই দায়িত্বটা পালন করি ফুটবল আর দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকে। 2022 সালের পর থেকে আমার খেলা স্টাইল খুব বেশি না বদলেও অভিজ্ঞতার কারণে আমি এখন অনেক পরিপক্ক। আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের সাথে গ্রুপ জে বা গ্রুপ জেতে খেলবে আলবি সেলেস্তেরা। হুলিয়ান আলভারেজ কি পারবেন লিওনেল মেসিকে আরেকটি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে বিদায় জানাতে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবল বিশ্বের এমন সব দুর্দান্ত আপডেট সবার আগে পেতে আমাদের স্পোর্টস বাংলো আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।